শুনো, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা ছাড়া আমরা কোনো আচ্ছা আসো তুমি আসো আমার কথা বেশি। মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলছে দুর্নীতি। সরকারি হাসপাতালে চিকিৎসা হবে ফ্রি, এটাই তো নিয়ম, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যারা ভুল ভ্রান্তি এবং বিভিন্ন আমাদেরকে হয়রানি হিংসা বিভিন্ন জন আমাদেরকে এরকম প্রলোভিত করার জন্য এরকম করে, তাইলে তারাই করবে আর কি। আমি মনে করি এটা ভালোর মধ্যে একটা বলবে, খারাপের মধ্যে হাজার জনে হাজারটা কথা বলবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা উর্মি পাল প্রথমে সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেই সাংবাদিকদের ডেকে বক্তব্য দিতে হাজির হন তিনি। বলেন, সরকারি হাসপাতালে কোনো টাকা নেওয়া হয় না, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু স্থানীয়দের অভিযোগ বিনামূল্যে সেবা মেলে না। আর রোগী যখন চেক আপ করাইতে যায়, চেক আপ করানোর পর রোগী চাই এর মানে 100 টাকা করে ফি লয়। এর ডাক্তার মহিলা ডাক্তার কাছে দেবি উর্মি ফাল অনর সদন দেওয়া পড়ব, সদন আর 100 টাকা দেওয়া পড়ব। এন হয় ইঞ্জেকশন লইলে 120 টাকা লয়, আবার প্রস্রাব টেস্ট লইলে 50 টাকা করে লয়। তারা নদে হনার সময় না হয় ফিরি ওষুধ শুধু গর্ভকালীন সদন মাতৃত্বকালীন সদন বড়ি আছে এখন ফিরি পাই না, আর হন ওষুধ ফিরি না পাই। আইডি কার্ড লা সিদ্ধ 2বার বরে দিল ফিরি, এইটার ফিরি হনে কিছু না পাই। ইনজেকশন মারলে 100 টাকা লয়, এনে চেক আপ করালে 50 টাকা লয়। ওষুধ খুঁজিলে ঠুকন দিয়ে লিখে দিয়ে আনলো, ওষুধ খুঁজিলে বাইরে তো লগে আর ওষুধ নদী। সরকারি হাসপাতালে যাবে নার্স ম্যাডাম আছে উর্মি নাকি নাম। বাচ্চা হালা জানার পরে প্রথমর গুলো লইয়া যাওয়ার 4000, দ্বিতীয় গুলো লইয়া 3000, তলে আর শাশুড়ির তো লইয়া আবার দ্বিতীয় গুমা যাওয়ার 2000, এবার জোর করে লইয়া যাওয়ার। শাপলাপুর স্বাস্থ্য কেন্দ্রে চলছে প্রাইভেট হাসপাতালের মতোই টাকার খেলা। স্থানীয়দের অভিযোগ, উর্মি পাল দীর্ঘদিন ধরে এই অনিয়ম করে আসছেন। তারা চান তাকে অবিলম্বে এই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হোক। আমি উপর মহল এবং টিউনো স্যার এবং মহেশখালীর জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক এবং যারা মান্যবর যারা আছেন, আমি তাদের অনুরোধ করব এগুলো আপনারা দেখে একটা ভালো ব্যবস্থা নেবেন। মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডাক্তার সৈকত বড়ুয়া জানান, এমন কিছু হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো এটা সরকারিভাবে তো এটা প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেটা আমরা দিই, সেখানে তো টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা সরকারি সেবা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে এটা দুঃখজনক। আর যদি পর্যাপ্ত এভিডেন্স থাকার আমার কাছে কেউ অভিযোগ করে এই ব্যাপারে, তাহলে আমি সে ব্যাপারে সরকারি প্রশাসনিক বিধিমালা অনুসারে ব্যবস্থা নিব। প্রায় 34,600 মানুষের বসবাস শাপলাপুর ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য কেন্দ্র আরও আধুনিক ও দুর্নীতিমুক্ত হোক, এটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, CCN।